বাফুফে হাবিয়ের নাটক, সিদ্ধান্তহীনতার শেষ নেই। বাফুফে আসলে কি হাবিয়েরের হাতে বন্দী হয়ে গেছে? স্পন্সর আছে, টাকা আছে, অথচ কোচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। 40 জন ফুটবলারের ভিসা হচ্ছে, কিন্তু স্কোয়াডই এখনো ঘোষণা করা হয়নি। আজ আমরা বলবো আসলে বাফুফের ভিতরে কি চলছে। আগের দিনগুলোতে অজুহাত ছিল স্পন্সর নেই, অর্থ সংকট, তাই কোচ বদলানো যাচ্ছে না। কিন্তু এখন দেশের বড় বড় কোম্পানি স্পন্সর হয়েছে, টাকার কোনো সমস্যা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এখনো হাবিরকে বাদ দেওয়া হচ্ছে না? কেন এই এক কোচের জন্য পুরো জাতীয় দলের পারফরম্যান্স নষ্ট করা হচ্ছে? হাবিয়েরের অধীনে বাংলাদেশ ফুটবলের পারফরম্যান্স দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারাচ্ছে, মাঠে সমন্বয় নেই, সমর্থকদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। অথচ বাফুফে কেন ঘুমিয়ে আছে? কিংবা বলা ভালো, হাবিরের পোষা পাখির মতো জি হুজুর করছে। এখন শুনুন আরো অবাক করা খবর। হংকং এর বিপক্ষে 14 অক্টোবর, বাকি নেই 10 দিনও, কিন্তু এখন পর্যন্ত 40 জনেরও বেশি ফুটবলারের ভিসা করানো হচ্ছে। অথচ সেই ম্যাচের জন্য ফাইনাল স্কোয়াডই ঠিক হয়নি বাফুফেকে, তাই এখনো গুনতে হচ্ছে বাড়তি টাকা। কিন্তু এই অগোছালো পরিকল্পনা দল যাচ্ছে পিছিয়ে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা দলের মনোবল ভাঙার না। খেলোয়াড়রা জানে না কে দলে থাকবে, কে বাদ পড়বে। মাঠে নামার আগে মানেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এমন পরিবেশে জয়ের আশা করা মানে নিজেদেরকেই বোকা বানানো। ফুটবল কোচ পরিবর্তন মানে শুধু একজনকেই সরানো নয়, এটা পুরো টিমের মানসিকতাকে বদলে দেয়, নতুন এনার্জি এনে দেয়। কিন্তু বাফুফে যেন ভয় পাচ্ছে, যেন কেউ বলছে হাবিয়েরকে ছুঁয়ো না। প্রশ্ন হচ্ছে, আসলে কারা লাভবান এই সিদ্ধান্তহীনতায়? এখনই সময় সিদ্ধান্ত নেয়ার। বাফুফে কি দেশের ফুটবলের ভবিষ্যৎ বাঁচাবে, নাকি একজন কোচে একগুঁয়েমির কাছে মাথা নত করবে? সময় কিন্তু শেষ হয়ে আসছে, আর জনগণ সবই দেখছে, সবই বুঝছে। আপনার মতে কি বাফুফে হাবিয়েরকে এখনই বাদ দেওয়া উচিত? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বাংলাদেশ ফুটবলের আসল গল্প জানে। ফুটবল বাঁচাতে আওয়াজ তুলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।